আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাহমুদা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের পর্বে বিয়েবাড়ির স্টাইলে মুগ ডাল দিয়ে মুরগি ঘিলা কলিজা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা রুটি, পরোটা, সাদা ভাত দিয়েও খাওয়া যাবে। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে গরম হওয়ার পর হাফ কেজি মুগ ডাল ভাজতে দিয়ে দিয়েছি। এটা লো ফ্লেমে 2 মিনিট ভাজবো। আপনাদের কম বেশি লাগতে পারে, আমার 2 মিনিট লেগেছিল ভাজতে। বেশি ভাজলে এটা পুড়ে যাবে, সেই জন্য 2 মিনিট ধরেই ভাজছি আমি। আর দিকে নামিয়ে এখন গরম পানি দিয়ে আমি একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিব, যাতে চাকা হয়ে না থাকে বন্ধুরা। আর আধা ঘন্টা পর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আমি রান্নায় চলে আসলাম। আমি মুগ ডালগুলো ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে একটা বাটিতে রেখেছি। আর অন্য একটা বাটিতে 4টা মুরগির ঘিলা কলিজা এবং চিকেনের টুকরো সহ পা সহ একসাথে আমি ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে এখানে রেখেছি। ছোট ছোট সাইজ করে সবগুলো নিয়েছি। আর একটা বাটিতে 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট এবং আরেকটা বাটিতে রেখেছি হাফ কাপ পেঁয়াজ ছেঁচা। আপনারা চাইলে এর পরিবর্তে পেস্টও নিতে পারেন। এদিকে আমি 5টা তেজপাতা নিয়েছি এবং ছোট সাইজের দারুচিনি নিয়েছি 4টা। তেজপাতাগুলো একদম ছোট সাইজের। আপনারা আপনাদের মতো করে গরম মশলা দিতে পারেন, আমি আমার মতো করে দিয়েছি। 15টা ঝাল ছাড়া কাঁচামরিচ, অতটা ঝাল নাই। এখানে হাফ চা চামচের চেয়ে অর্ধেক গোলমরিচ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে 8 থেকে 9টা এলাচ নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কম বেশি করে দিবেন। আর অন্যদিকে ভাজা জিরার গুঁড়া আধা ভাঙা করা এখানে আছে 1 চা চামচ। আর এখানে আছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আরেকটা বাটিতে 2 টেবিল চামচ লবণ নিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর ধনিয়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি রান্নায় চলে আসলাম। এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি গরম মশলা একে একে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব বাদামি হওয়া পর্যন্ত। আমি পেঁয়াজটা বেশি সময় ধরে ভাজবো না বন্ধুরা। আমি এখন সমস্ত শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি, আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আর বলছি না, আমি শুধু আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একে একে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তারপর আমি পানি দিয়ে মশলাটা কষাবো। এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ মশলার উপরে তেল ভেসে না আসবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে নেড়ে ছেড়ে 20 মিনিটের মতো কষাবো। আমি মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেব। এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার আরও কিছুক্ষণ ধরে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে।
মাশাআল্লাহ আমার এখন কষানো শেষ। আমি এখন মুগ ডালটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমার মুগ ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আপনারা পুরো ভিডিওটা জুড়ে দেখলেই বুঝতে পারবেন। আমার রান্নাটা হইতে মাত্র 40 মিনিট সময় লেগেছিল। চিকেনটা কষাতে লেগেছে 20 মিনিট, আর মুগ ডাল দেওয়ার পরে আর বাকি 20 মিনিট আমি রান্না করেছি। আমার মতো যদি আপনারা ফলো করে একবার রান্না করে দেখেন, মুগ ডাল রান্না করা ইজি, খুবই ইজি হবে। আমি মাঝে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার 10 মিনিট কষানোর পরে আমি এখন ফুটানো গরম পানি এর উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পানির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি। অত বেশি পানি দিলে আবার মুগ ডাল ভালো লাগে না। এই যে আমার মুগ ডাল কিন্তু অলরেডি প্রায়ই হয়ে গিয়েছে কষাতে কষাতেই, আর বাকি 10 মিনিট এখন কষালে রান্না করলেই আমার মুগ ডাল রান্নাটা অলরেডি হয়ে যাবে। মাশাআল্লাহ 10 মিনিটে আমার মুগ ডালটা একবারে গলে গিয়েছে। এই যে দেখেই বুঝে নিচ্ছেন আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ এখন শুধু ভাজা জিরা আর গরম মশলাটা দিয়েই আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এখান থেকে অর্ধেকটা আমি দেব, পুরোটা দেব না। গরম মশলা বেশি দিলে তরকারি ঝাঁঝালো হয়ে যায়, ঝাঁজ বেশি লাগে, সেই জন্য বেশি দেওয়া যায় না। জিরার আমি অর্ধেকটা এখানে দিয়েছি, ভাজা জিরাটা দিয়ে আমি চুলাটা অফ করে দেব। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওর পাশে ছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি লাস্টে ধনিয়া পাতা দিয়েছি ফ্রোজেন করা, আমার কাছে ফ্রেশটা ছিল না। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অন্য কোনো দিন আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।